হ্যালো এভরিওয়ান, আমি সুমিতা। আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের ডেস্টিনেশন পুরী। ট্রেন থেকে নেমে আমরা স্টেশন থেকে সোজা চলে আসি হোটেলের জন্য। স্বর্গদ্বার বিচের সামনেই অনেক হোটেল আছে, সেখান থেকে আমরা একটা হোটেল চুজ করে আমরা সেখানে উঠি। তারপর হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা লোকাল সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়ি। প্রথমেই আমরা পুরীর আশেপাশে যে ছোট ছোট মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করি, তারপর আমরা জগন্নাথ মন্দিরে যাই। এই মন্দিরটি হলো গৌর বিহার আশ্রম। পুরীর লোকালরা বলে থাকে যে এটা আর কি গুপ্ত বৃন্দাবন। অ্যাকচুয়ালি এটা বৃন্দাবনের আদলে তৈরি একটি মন্দির। যদি আমি বৃন্দাবনে যাইনি, তবে সবাই বলছে নাকি বৃন্দাবনের মতনই দেখতে। লোকাল সাইট সিইংয়ের জন্য ওই স্বর্গদ্বার বিচের সামনেই অনেক অটো পাওয়া যায়। আমরা সেখান থেকে অটো রিজার্ভ করে লোকাল সাইট সিইংগুলো কমপ্লিট করি। এই যে গাছটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু কাজু গাছ। পুরীতে প্রচুর কাজু গাছ দেখতে পাওয়া যায়। এরপর আমরা আরো একটি মন্দির দর্শন করি। এই মন্দিরটিতে প্রচুর বিদেশি পাখি দেখতে পারবেন আপনারা। মন্দিরটি অনেকটা এলাকা জুড়ে। তারপর আমরা ভেতরে আরেকটু এগিয়ে আবার একটি মন্দির দেখতে পাই। সেখানটায় শিবের যে 108টা রূপ আছে, সেই আদলে বিভিন্ন শিবলিঙ্গগুলো, বিভিন্ন দেশের সব শিবলিঙ্গগুলো এখানে দেখতে পাবেন। এই মন্দিরটি দর্শন করার পরই আমরা জগন্নাথ ধামে যাই, কিন্তু দুঃখের বিষয় সেখানটায় মোবাইল বা ক্যামেরা কিছুই অ্যালাউড নয়। সেটা মন্দিরের শুরুতেই জমা নিয়ে নেয়। তবে আমরা ওখানে পুজো দিয়েছি এবং ভীষণ আনন্দ করেছি। তাই জগন্নাথ ধামের কোনো ভিডিও ফুটেজ আমি দেখাতে পারলাম না। সব মন্দির দর্শন করে আমরা হোটেলে ফিরি এবং রেস্ট নিয়ে বিকেলের দিকে বেরোই। সমুদ্রের ধারে সন্ধেটা দারুণ কেটেছে। চারদিকে মেলার মতন ভিড়। অ্যাকচুয়ালি মেলার মতনই সবকিছু বসেছে, দোকান আর সমুদ্রের ঢেউ, যেটা দেখলেই মন ভালো হয়ে যায়। সন্ধ্যের দিকে সমুদ্রে নামাটা সেফ নয়, তাই পা ভিজিয়েই সমুদ্রটাকে ফিল করছিলাম। পুরো সন্ধ্যাটা আমরা সমুদ্রের তীরেই কাটালাম। তারপর আমরা আশেপাশে অনেকগুলো দোকান ছিল, তো সেখান থেকে কিছু কিছু জিনিস কিনে তারপর রাতে ডিনার করে আমরা আবার হোটেলে ফিরি, কারণ পরের দিন আমাদের একটু দূরে যাওয়ার প্ল্যানিং ছিল। যেহেতু আমাদের 1 নাইট 2 ডে ট্যুর, তো আমরা আজই রাতে ব্যাক করব। তো আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি কোণার্কের উদ্দেশ্যে, কেন কি আমাদের তাড়াতাড়ি ফিরতেও হবে, গাড়িও ট্রেনও ধরতে হবে। তো তার জন্য আমরা সকাল সকালই বেরিয়ে গেছি। রেডি হয়ে আর টাইম ওয়েস্ট না করে আমরা সমুদ্রের দিকে একটুখানি সময় কাটিয়ে তারপর 7:30টা নাগাদ আমাদের গাড়ি চলে আসে এবং আমরা গাড়ি করে বেরিয়ে পড়ি কোণার্কের উদ্দেশ্যে। আমরা শুরুতেই যে জায়গাটা প্রথম ভিজিট করি সেটা হলো চন্দ্রভাগা বিচ। এটি পুরী থেকে 30 কিলোমিটার দূরে, আর এটি ইন্ডিয়ার ফার্স্ট ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে, মানে এটা পরিবেশ বান্ধব। চন্দ্রভাগা বিচ থেকে ঘুরে আমরা কোণার্কে সূর্য মন্দির দর্শন করতে যাই। কোণার্ক পৌঁছে আগে আমরা টিকিট কাউন্টার থেকে এন্ট্রি টিকিটটা কেটে নিয়েছি। এন্ট্রি টিকিট ফর ইন্ডিয়ান 30 রুপিস আর ফর ফরেনার 500 রুপিস। এই কোণার্ক টেম্পেলের হিস্ট্রি জানতে হলে আপনারা চাইলে গাইডও নিতে পারেন। গাইডে 200 টাকার আশপাশে নেয়। কোণার্কে ভিজিটিং আওয়ার্স সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিল। মন্দিরে সূর্য দেবতা যে বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই। এটা শোনা যায় যে সূর্যদেবের বিগ্রহটি পুরীর মন্দিরে স্থাপিত করা হয়েছে। তারপর থেকে কোণার্কের মন্দিরে পূজা অর্চনা বন্ধ হয়ে যায়। কোণার্কের বিশেষ আকর্ষণ, এটি 12 জোড়া চাকার উপরে প্রতিষ্ঠিত। এই প্রত্যেকটি চাকা আসলে এক একটি সূর্যঘড়ি। আজও ভোরে সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরে এসে পড়ে। এখনো নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্যঘড়ির সাহায্যে।
আমরা কোণার্কে প্রায় 2 ঘন্টা মতন সময় কাটিয়েছি। তারপর আমরা নেক্সট স্পটে ভিজিট করতে যাই। এরপর আমরা নেক্সট যেখানে আসি সেটা হলো ধাউলিগিরি শান্তিস্তূপ, যেটা পিস প্যাগোডা নামেও পরিচিত। ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দক্ষিণে দয়া নদীর তীরে এই ধৌলি পাহাড়টি অবস্থিত। 261 খ্রিস্টপূর্বাব্দে এখানেই হয়েছিল কলিঙ্গ যুদ্ধটি। সেই যুদ্ধের ভয়াবহতা এবং তার পরিণামে সম্রাট অশোকের অহিংস হয়ে ধর্মাশক হওয়ার স্মৃতিতেই এই শান্তিস্তূপটি তৈরি হয়েছিল। আমাদের নেক্সট স্পট ছিল লিঙ্গরাজ টেম্পল, কিন্তু সেখানে মোবাইল ফোন অ্যালাউড ছিল না, তার জন্য আমরা সেখানকার ভিডিও রেকর্ডিংগুলো আমরা দেখাতে পারছি না। কিন্তু লিঙ্গরাজ টেম্পলের ভেতরটা দারুণ সুন্দর ছিল। লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বরের সবথেকে বড় মন্দির। মন্দিরটির ভেতরে কলিঙ্গ স্থাপত্যকলা এবং মধ্যযুগীয় ভুবনেশ্বরের স্থাপত্য শৈলীতে নির্মিত। এরপর আমরা নেক্সট স্পটে চলে আসি উদয়গিরি খণ্ডগিরি কেভ। বলে রাখি, এটা সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা এবং এটির টিকিট মূল্য 250 টাকা পার হেড। এবার ফেরার পালা। আমাদের রাতেই ট্রেন, তাই আমাদেরকে তাড়াতাড়ি ব্যাক করতে হবে, কারণ এখান থেকে আমাদের পুরীতে ফিরতে অনেকটা সময় লেগে যাবে। আমরা যেই সময় এখানে এসেছিলাম তখন এই উদয়গিরির রাস্তাতে, উদয়গিরি খণ্ডগিরির রাস্তাতে মেলা চলছিল। বেশ ভালোই লাগলো। মেলা থেকে আমরা টুকটাক কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। হোটেলে ফিরে ফ্রেশ হয়েই আমাদের স্টেশনের দিকে বেরিয়ে পড়তে হবে। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।